কেক তো আমরা সবাই খাই, আর কেক বানাতে আজকাল আমরা প্রত্যেকেই জেনে গেছি। কারণ এত এত কেকের রেসিপি আমরা রোজ দেখি। কেক আমরা শিখেই নিয়েছি, কারণ এটি আমাদের একটি ভীষণ পছন্দের রান্না। এবার দিলাম নুনের পরে দিয়ে দিলাম আমি ডিম। এই রান্না বিভিন্নজন বিভিন্ন রকমভাবে করে, কিন্তু আমি সবসময় করি চটাপট করে। কি করে হবে সেটার দিকে খেয়াল রেখে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা আর 1.5 চামচ মতো বেকিং পাউডার। তার সাথে দেব সামান্য একটু বেকিং সোডা। এবার বলে রাখি, যে কাপে ময়দা দেবেন সেই কাপে যত পরিমাণ ময়দা নিলেন তত পরিমাণ চিনি নেবেন, তত পরিমাণ তেল নেবেন। আর যারা তেল আর চিনি কম খেতে চান তারা একটু পরিমাণটা কমিয়ে দেবেন। এটাই হচ্ছে মাপ। এবার ভালো করে ছেঁকে নিয়ে তার মধ্যে দিয়ে নেবেন রিফাইন অয়েল। আমি যেহেতু বারবার করি তাই আমি আর এত মাপ করে করিনি, আমি আন্দাজে করেছি। কিন্তু মাপ হচ্ছে 1 কাপ ময়দা, 1 কাপ চিনি, 1 কাপ তেল, এটাই হচ্ছে মাপ। সাথে ডিম খেলে দেবেন 2 কি 3টে ডিম। ডিম না খেলে শুধুমাত্র দেবেন দই বা দুধ, যা দিলেই হবে। মাঝে মধ্যে তো নিরামিষ খেতে ইচ্ছে করে, বা বাড়িতে অনেকেই আছেন যারা ডিম খান না, তাদের জন্য যদি কেক বানান তাহলে কি আর ডিম দিয়ে খাওয়াবেন না, তখন দই দেবেন আর সামান্য একটু ভিনিগার দেবেন। আমি আজকে একটু দুধ ছিল, বাটিটা ধুয়ে বাকি দুধটা এর মধ্যে ঢেলে নিলাম। ঘনত্বটা দেখেই বুঝতে পাচ্ছেন কীরকম হয়েছে। একই দিকে ব্যাটারটাকে ঘোরাবেন, কখনোই ডবল দিকে ব্যাটার ঘোরাবেন না। কেক করতে গেলে এটা সবচেয়ে আগে মাথায় রাখতে হবে, ব্যাটারটা যেন একই দিকে ঘোরে। যাদের বাড়িতে কোকো পাউডার থাকবে তারা কোকো পাউডার দেবে, যাদের বাড়িতে কোকো পাউডার নেই, যেমন আমার মতো, আজকে আমি দিয়েছি কফি আর দিয়েছি ভ্যানিলা এসেন্স। এই এসেন্সটা যার কাছে যেমন থাকবে, যে যেমন ইচ্ছে ব্যবহার করতে পারেন, সেটা তার ইচ্ছে মতো। তারপর মাখাটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। একটু হয়ে যাওয়ার পর কড়াইতে তেল দিয়ে আমি আজকে বানাবো প্যানকেক। আমি আজকে বড় বড় করে বানাবো না, আমার মেয়ের খুব খিদে পেয়েছে। অল্প সময়ের মধ্যে যাতে চট করে কেকগুলো হয়ে যায় তাই ছোট ছোট করে কেক দেবো। দেখতেই পাচ্ছেন সাইজটা কত বড় আর কেমন ফুলেছে। হয়ে গেছে কিন্তু কেকটা, বেশিক্ষণ সময় লাগে না। এই প্যানকেক তৈরি করতে খুবই অল্প সময় লাগে। প্যানকেক তৈরি করতে সত্যি ভীষণ 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 অল্প সময় লাগে। তৈরি হয়ে গেছে, ওকে একটা দিয়ে দিলাম। আমি যে পরিমাণ বানিয়েছি তাতে কিন্তু মাত্র 3 থেকে 4টে কেক হয়ে যাবে। 3 থেকে 4টে এই ধরনের কেক হয়ে যাবে। আমারও হয়েছিল 4টে মতো কেক। আমি একসাথে করিনি, ধীরে ধীরে করেছিলাম। মাখাটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কোনো অসুবিধে নেই, আপনারাও মাখাটাকে রেখে দেবেন। এবার দেখুন মেয়ে কাটছে খাবে বলে, আমি ওকে বলছি গরমটা একটু ঠান্ডা হতে দে, একটু ঠান্ডা হলে ভালো লাগবে। ওর কি আর তর সামলায়, ও খাচ্ছে আর বলছে গরমটাই ভালো। এটা আরও একটা পরে করেছিলাম, সেটার ছবি দিলাম। তারপরে আরও একটা বসিয়ে দিলাম কেক। দেখতে পাচ্ছেন এই কেকটাও কিন্তু বেশ সুন্দর করে ফুলেছে। আবারও এটাকে আমি উল্টে দিলাম। এর উপরটা একটু অন্য ধরনের হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হবে, এটাই তো স্বাভাবিক। এটাও আমার প্রায় হয়ে এসেছে। বেশি সময় লাগে না বলে এই কেকগুলো করতে ভীষণ মজা। আমরা বিভিন্ন ধরনের কেক বিভিন্ন সময় করে খাই, এই ধরনের খুব সহজে বানিয়ে কেক কিন্তু খাবেন, চটাপট খেতে ইচ্ছে আর খাওয়া শেষ।